মানুষ বদলাতেই বা কতক্ষণ, মানুষ হারাতেই বা কতক্ষণ? এই প্রশ্নের উত্তর আপনি কখনোই খুঁজে পাবেন না। কেন জানেন? কারণ একটা মানুষ আপনার সাথে চলতে চলতে হঠাৎ বদলে যাবে, কোথায় হারিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর এটাই বাস্তব সত্য। আর মানুষ মূলত কথা দেয় মুহূর্তটা শুধু সুন্দর করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। এটা ছিল আমার সারাদিনের একটা মিনি ডেইলি ব্লগ। সকালবেলার রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তা করছিলাম, দেন রেডি হয়ে বেরোয় পড়েছে অফিসে যাওয়ার জন্য। এখানে আব্বুর জন্য ওয়েট করছিলাম, আব্বু বেরোলে আব্বুর সাথে অফিসে রওনা দিব। আর অফিসে যেয়ে প্রতিদিনের মতো এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে। আর সকালবেলা এই বিস্কিট আর চাটা খাইলে সারাদিনের কাজের একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়। তারপর চাটা শেষ করে সারাদিনের টুকিটাকি কাজ করে 12টার দিকে একটা ডিম প্যাটিস খাইতেছিলাম। আর এটা খাওয়া শেষ করে লাঞ্চের সময় হয়ে গেছিল। তো লাঞ্চের জন্য অনেক রকম সবজি দিয়ে একটা ভাজি ছিল, আর সাথে ছিল ডালের বড়া, আর ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারির আইটেমও ছিল। এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে অফিস শেষ করে বাসা যাওয়ার সময় কিছু ভাপা পিঠা নিয়ে গেছিলাম। আর এটা খাওয়া শেষ করে কফি খাবো, এর জন্য কফি নিয়ে রেডি। তারপর কফি বানিয়ে বসে বসে কফি খাচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম। তো কফি খাচ্ছিলাম আর ভাবছিলাম যে অনেক রকমের ভাজা পোড়ার আইটেম খাওয়া হয় শীতে, তাই একটু সস বানিয়ে নিই। কিছু টমেটো ছিল ঘরে, ওইগুলো দিয়েই সস বানানোর জন্য সিদ্ধ করে নিলাম। দেন সমস্ত উপকরণ দিয়ে সসটা বানিয়ে নিছি। আর এখানে গরম ছিল তাই কালারটা অতটা পারফেক্ট আসেনি তখনও। তারপর একটু নুডলস বানাইছিলাম আর ভাবলাম নুডলসটা দিয়েও সসটা একটু ট্রাই করে দেখি। অনেক টেস্টি হয়েছিল সসটা। আল্লাহ হাফেজ।